তুমি কি জানো যে বেশিরভাগ পুরুষই অবশেষে একজন নারীর আগ্রহ হারিয়ে ফেলে? আর এটা চেহারা বা আকর্ষণের ব্যাপার নয়, বরং শব্দের ব্যাপার, যেগুলো তারা সঠিক সময়ে বলতে জানে না। বন্ধু, আমি তোমাকে কিছু বলতে চাই। যদি সিদ্ধান্তহীনতার গন্ধ থাকত, তাহলে অনেক পুরুষই এতে ডুবে যেত, আর বিশ্বাস করো, এটা সুক্কর হতো না। এখন কল্পনা করো যে মাত্র দুটি সহজ শব্দ আছে যা একজন নারীর তোমাকে দেখার ধরনকে সম্পূর্ণরূপে বদলে দিতে সক্ষম। অতিরঞ্জিত মনে হচ্ছে? আবার ভাবো। স্টোইকরা বিশ্বাস করত যে মনের স্বচ্ছতা হল সকল অভ্যন্তরীণ শক্তির ভিত্তি। এপিকটেটাস বলেছিলেন, নিজের উপর কর্তৃত্ব না করলে কেউ স্বাধীন নয় কে। এবং আজ আমরা যে দুটি শব্দের কথা বলতে যাচ্ছি তা হল প্রভুত্ব, নির্দেশনা এবং আত্মবিশ্বাস। এগুলি জাদুর সূত্র নয় বা কোনো সন্দেহজনক প্রলোভন নির্দেশিকার তৈরি বাক্যাংশ নয়। এটি এমন কিছু শক্তিশালী যা ইতিমধ্যেই আপনার শব্দভাণ্ডারে উপস্থিত, কিন্তু আপনি সম্ভবত এটিকে তার পূর্ণ সম্ভাবনায় ব্যবহার করেন না। আরও কিছু করার আগে, যদি এই কন্টেন্টটি আপনার সাথে কথা বলে, তাহলে চ্যানেলটিকে সমর্থন করার জন্য সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তিগুলি চালু করুন এবং কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস করবেন না। নিজেকে প্রস্তুত করুন, কারণ আপনি যা আবিষ্কার করতে চলেছেন তা মহিলাদের সাথে আপনার যোগাযোগের ধরনকে চিরতরে বদলে দিতে পারে। আকর্ষণ ধ্বংসকারী নীরব ভুল। আসুন সৎ হই। বেশিরভাগ পুরুষ তাদের আকর্ষণ হারান না কারণ তাদের মূল্য নেই, বরং তারা তাদের কথা, তাদের কাজ, তাদের মনোভাবের মাধ্যমে তা না বুঝেই নিজেদের ধ্বংস করে। সবচেয়ে সাধারণ ভুল, সিদ্ধান্তহীনতা। আপনি আগেও এমন করেছেন, সে আপনাকে জিজ্ঞাসা করে, তুমি কি করতে চাও, এবং আপনি উত্তর দেন, তুমি যা চাও। এটা ভদ্র শোনায়, কিন্তু সে যা অনুভব করে তা হল দিকনির্দেশনার অভাব। এটা যেন একটি রেস্তোরাঁও, আপনি ওয়েটারকে বলবেন, যা খুশি পরিবেশন করুন, আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন। সম্পর্কের ক্ষেত্রে এটি ঠিক একই রকম। আরেকটি মারাত্মক ত্রুটি, অতিরিক্ত দয়া। বিশ্বাস করা যে সবকিছুতে হ্যাঁ বলা আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু বাস্তবে, যত বেশি তুমি খুশি করার চেষ্টা করবে, তত বেশি তোমার মূল্য হারাবে। এটা সেই বন্ধুর মতো যে সবসময় উপলব্ধ থাকে। প্রথমে তারা দরকারি, কিন্তু তারপর তুমি তাদের ভুলে যাও কারণ তুমি জানো তারা কখনো সীমানা নির্ধারণ করে না। আর কেউ সীমানা ছাড়া কাউকে সম্মান করে না। সেনেকা এটিকে নিখুঁতভাবে সংক্ষেপে বলেছেন, যে অন্যের করুণায় বাস করে সে স্বাধীন নয় গিয়ে। যখনই তুমি মতবিরোধ এড়াতে যা চাও তা ত্যাগ করো, তখন তুমি স্বাধীনতা থেকে নয়, ভয় থেকে কাজ করো। এবং অন্যরা এই ভয় অনুভব করে। স্পষ্টতার অভাব। অনেক পুরুষ বিশ্বাস করে যে অস্পষ্ট বা সিদ্ধান্তহীন হওয়া একজন মহিলাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা একেবারে বিপরীত। এটি অনিশ্চয়তা তৈরি করে এবং অনিশ্চয়তা আকর্ষণকে ধ্বংস করে দেয়। সে তোমার রসবোধ বা তোমার শক্তি পছন্দ করতে পারে, কিন্তু যদি সে বুঝতে পারে যে তুমি কি চাও তা জানো না, তার আগ্রহ কমে যায়। জীবন দাবার খেলার মতো, কৌশল ছাড়া তুমি এলোমেলোভাবে টুকরোগুলো সরিয়ে ফেলো। এবং শেষ পর্যন্ত হেরে যাও। ভালোবাসা একইভাবে কাজ করে। স্পষ্টতা ছাড়া তুমি ম্লান হয়ে যাও, আর যারা ম্লান হয় তারা অদৃশ্য হয়ে যায়। সমস্যা হল মনোযোগী না হওয়া। এটি সেই চিত্রের মধ্যেই রয়েছে যা এটি তুলে ধরে, অতিরিক্ত ভদ্রতা যা নিরাপত্তাহীনতার লক্ষণে পরিণত হয়। আর নিরাপত্তাহীনতা হল সকল আকর্ষণের নীরব ঘাতক। সমাধান হল দুটি শব্দ। এখন যখন তুমি ভুলগুলো বুঝতে পারছ, সমাধান হল, আমি চাই। হ্যাঁ, ঠিক এটাই। দুটি সহজ শব্দ। তুমি এগুলো প্রায় বলো, কিন্তু যখন সেগুলো দ্বিতার সাথে বলা হয়, তখন এগুলো সবকিছু বদলে দেয়। আমি চাই বলা মানে শুধু কথা বলা নয়। এটা তোমার দিকনির্দেশনা, তোমার আত্মবিশ্বাস এবং তোমার উপস্থিতি নিশ্চিত করা। এবং এই তিনটি গুণ একজন মানুষের মধ্যে একটি অপ্রতিরোধ্য চুম্বকের সমতুল্য। এই সমান্তরালটি ভাবো, যদি বেকার তোমাকে জিজ্ঞেস করে তুমি কি চাও এবং তুমি উত্তর দাও, তুমি যা পছন্দ করো, তুমি হারিয়ে যাও মনে হয়। কিন্তু যদি তুমি বলো, আমি জানালায় সেই তাজা রুটি চাই, তুমি স্পষ্টতা প্রদর্শন করো। সম্পর্ক একই যুক্তি অনুসরণ করে। যখন তুমি বলো, শুক্রবারে আমি তোমাকে ডিনারে আপ্যায়ন করতে চাই, তখন সে কোনো অনুরোধ বোঝে না, বরং একটি নিশ্চিতকরণ বোঝে। এটা এমন একজন মানুষের আত্মবিশ্বাস যে জানে সে কি চায়। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার জীবনের সুখ তোমার চিন্তাভাবনার মানের উপর নির্ভর করে কি। আর যখন তোমার চিন্তাভাবনা স্পষ্ট হয়, তখন তোমার কথাও স্পষ্ট হয়ে ওঠে। আমি চাই হল একটি সংযত এবং দৃঢ় মনের বিশুদ্ধতম প্রকাশ। এটা অহংকার নয়, এটা দৃঢ় বিশ্বাস।
অনেকে দৃঢ়তাকে আগ্রাসনের সাথে গুলিয়ে ফেলে। কিন্তু আমি চাই বলা চাপিয়ে দেওয়া নয়। এটা শ্রদ্ধার সাথে একটি আন্তরিক ইচ্ছা প্রকাশ করছে। আমি তোমাকে আরও ভালোভাবে জানতে চাই। এটা কি তুমি চাইলে আমরা কখনো বাইরে যেতে পারি কি থেকে অনেক আলাদা। আমি এমন একজনকে জানতাম যিনি সবসময় বলতেন, হয়তো আমরা কখনো কিছু করতে পারতাম। সেদিন কখনো আসেনি। যতক্ষণ না সে তার সুর পরিবর্তন করে, আমি আগামীকাল তোমাকে কফির জন্য আমন্ত্রণ জানাতে চাই। সে রাজি হয়ে গেল এবং পরে তাকে বলল যে যখন সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে তখন সে তাকে অনেক বেশি আকর্ষণীয় মনে করে। এটা জাদু ছিল না। অর্থাৎ এটা স্পষ্ট ছিল। আর সবচেয়ে ভালো দিক হল, এই দুটি শব্দ প্রতিটি ক্ষেত্রেই কাজ করে। ভালোবাসায়, বন্ধুত্বে, কর্মক্ষেত্রে, এমনকি নিজের সাথেও। আমি আমার স্বাস্থ্যের উন্নতি করতে চাই অথবা আমি এই লক্ষ্য অর্জন করতে চাই বললে আপনার মন সচল থাকে। স্টোইকরা এই সারিবদ্ধতাকে বলে, কথা এবং কাজের মধ্যে সমন্বয়, সততার হৃদয়। তাই পরের বার যখন জীবন আপনার উপর কোনো পছন্দ চাপিয়ে দেয়, তখন এই দুটি শব্দ মনে রাখবেন। সিদ্ধান্তহীনতাকে আপনার শক্তি চুরি করতে দেবেন না। স্পষ্টভাবে কথা বলুন, আপনার উদ্দেশ্য প্রকাশ করুন এবং দেখুন কিভাবে বিশ্ব আপনাকে ভিন্নভাবে উপলব্ধি করতে শুরু করে। কারণ গভীরভাবে একজন মহিলা যাকে সবচেয়ে বেশি সম্মান করেন তা হল আপনার চেহারা, আপনার পোশাক বা আপনার গাড়ি নয়। এটি হল আপনি কি চান তা জানার ক্ষমতা, এবং এটি বলার শান্ত সাহস।